আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব হজরত ইউনুস আলাইহিসসাল্লামের কাহিনী নিয়ে। কিন্তু এটি কোনো সাধারণ গল্প বলার আসর নয়, কারণ কোরআন কোনো গল্পের বই নয়। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। নিশ্চয়ই তাদের কাহিনীতে রয়েছে বোধসম্পন্ন মানুষদের জন্য শিক্ষা। সূরা ইউসুফ ১১১। কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত কিয়ামত পর্যন্ত কার্যকরী। এটি মানুষের মানসিক ও সামাজিক সংস্কারের জন্য অবতীর্ণ হয়েছে। তাহলে ইউনুস আলাইহিসসাল্লামের কাহিনীতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? প্রচলিত ধারণা ও এর সমস্যা। আমরা প্রচলিতভাবে যা শুনে এসেছি তা হল, ইউনুস আলাইহিসসাল্লাম তার জাতিকে ছেড়ে চলে যান, তারপর একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। তিনি মাছের পেটে তাসবিহ পড়েন এবং আল্লাহ তাকে মুক্ত করেন। কিন্তু প্রশ্ন হল, এই ঘটনা আমার আপনার জীবনে কিভাবে প্রাসঙ্গিক? আমাদের তো মাছে গিলবে না। তাহলে এই আয়াতগুলো কি শুধুই ইতিহাস? না, কোরআন বলে, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমি আপনাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত হিসাবেই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া ১০৭। যদি কোরআন সার্বজনীন হয়, তাহলে এর প্রতিটি বার্তা আমাদের জীবনের সাথে সম্পর্কিত হতে হবে। সমস্যা হল, আমরা কোরআনকে আক্ষরিক অর্থে নিয়েছি, কিন্তু এর গভীর তাৎপর্য উপলব্ধি করিনি। আমরা অন্যের ব্যাখ্যার উপর নির্ভর করে বসে আছি, সরাসরি কোরআন থেকে হেদায়েত নিচ্ছি না। প্রকৃত তাৎপর্য, মাছ কি প্রতীক? এবার আসুন দেখি সূরা আস-সাফফাতে আল্লাহ কি বলছেন। وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ। নিশ্চয়ই ইউনুস রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। যখন তিনি পলায়ন করে বোঝাই নৌকায় গেলেন, তারপর লটারিতে অংশ নিলেন এবং পরাজিত হলেন। অতপর মাছ তাকে গিলে ফেলল, আর তিনি ছিলেন নিন্দনীয়। সূরা আস-সাফফাত ১৩৯ থেকে ১৪২। এখানে হুত বা মাছ শব্দটি গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হুত মানে শুধু মাছ নয়, এটি এমন কিছু যা গ্রাস করে, যা গিলে ফেলে। এবার চিন্তা করুন, ইউনুস আলাইহিসসাল্লাম তার দায়িত্ব থেকে পলায়ন করলেন, অর্থাৎ তিনি আল্লাহর বার্তা পৌঁছানোর কাজ থেকে সরে গেলেন। ফলে কি হল? তিনি এমন এক অবস্থায় নিমজ্জিত হলেন যা তাকে সত্য থেকে দূরে সরিয়ে দিল। মাছের পেট হল ভ্রান্ত মতবাদ, কুসংস্কার এবং সাংস্কৃতিক অন্ধকারের প্রতীক। যখন আমরা সত্য প্রচার থেকে বিরত থাকি, যখন আমরা হকের পক্ষে দাঁড়াই না, তখন আমরাও এই অন্ধকারে ডুবে যাই। মিথ্যা, ভেজাল এবং বিকৃত ব্যাখ্যা আমাদের গ্রাস করে। এটাই আধুনিক যুগের মাছের পেট। তাসবিহ, মুক্তির পথ। এবার দেখুন ইউনুস আলাইহিসসাল্লাম কি করলেন। فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ। তখন তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন যে, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আল আম্বিয়া ৮৭ থেকে ৮৮। লক্ষ্য করুন, এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি, অর্থাৎ এটি একটি সার্বজনীন নীতি। যখন আমরা ভুল পথে চলি, যখন ভ্রান্তি আমাদের গ্রাস করে, তখন মুক্তির একমাত্র পথ হল ১. নিজের ভুল স্বীকার করা, ২. একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়া, ৩. কোনো মধ্যস্থতাকারী বা বিকৃত ব্যাখ্যা ছাড়াই সরাসরি তার কাছে আশ্রয় নেওয়া। কদু গাছ, ভিত্তিহীন বিবাদের প্রতীক। এরপর কোরআন বলে, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ وَأَرْسَلْنَاهُ إِلَى 100 أَلْفٍ أَوْ يَزِيدُونَ। আমি তার উপর একটি লাউ গাছ উৎপন্ন করলাম এবং তাকে ১,০০,০০০ বা ততোধিক লোকের কাছে প্রেরণ করলাম। সূরা আস-সাফফাত ১৪৬ থেকে ১৪৭।
ইয়াকতিন বা লাউ জাতীয় গাছ দ্রুত বৃদ্ধি পায় কিন্তু শক্ত কাণ্ড নেই, সহজেই ভেঙে যায়। এটি ভিত্তিহীন বিতর্ক, দলাদলি এবং মাযহাবী গোঁড়ামির প্রতীক। যখন আমরা কোরআন ছেড়ে বিভিন্ন মতবাদ নিয়ে বিবাদ করি তখন আমরা দুর্বল হয়ে পড়ি। আল্লাহ এই বিবাদ দূর করে দিলেন এবং ইউনুস আলাইহিস সাল্লামকে 1,00,000-এরও বেশি লোকের কাছে প্রেরণ করলেন। অর্থাৎ যখন আমরা বিভ্রান্তি ত্যাগ করি তখনই আমরা সফল হই। সরাসরি কোরআনের দিকে ফিরুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথের দিকে পরিচালিত করে। সূরা বানী ইসরায়েল 9। আমাদের সমস্যা হলো আমরা কোরআন পড়ি না, বুঝি না। আমরা অন্যের ব্যাখ্যা, তাফসির, মাযহাব নিয়ে ব্যস্ত। কিন্তু কোরআন তো সবার জন্য সহজ করে দেওয়া হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আল কামার 17। আমাদের দায়িত্ব হল সরাসরি কোরআন থেকে হেদায়েত নেওয়া, কোনো ভেজাল ছাড়া, কোনো মধ্যস্থতাকারী ছাড়া। উপসংহার: ইউনুস আলাইহিস সাল্লামের কাহিনী আমাদের শেখায়, ১. দায়িত্ব থেকে পলায়ন করবেন না, সত্য প্রচার করুন, হকের পক্ষে দাঁড়ান। ২. ভ্রান্তি থেকে মুক্তি চান, একমাত্র আল্লাহর কাছে ফিরে যান। ৩. বিবাদ পরিহার করুন, কোরআনকে আঁকড়ে ধরুন। ৪. সরাসরি কোরআন পড়ুন, অন্যের ব্যাখ্যার দাস হবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিক নির্দেশনা দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।